দুর্ভাগ্য, আজকের দেশের নামি দামি, দেশের ব্র্যান্ডিং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এর তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, শিক্ষক মন্ডলী সহ আজকের এই কৃষ্টি কালচারের সাথে তারা এমন ভাবে লিপ্ত আছে যেটা ইসলামী আকীদার একেবারে ঘোর বিরোধী। লক্ষ্য করুন, আজকে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীরা যখন তারা বিদায়ী অনুষ্ঠানের নামে গান বাজনা, বাদ্যযন্ত্র, তবলা বাজায়, তখন আমরা তাদেরকে বাহবা প্রদান করছি। আর যখন এই তরুণ তরুণীরা এক দিক থেকে গাড়িকে আটক করে, আরেক দিক থেকে গাড়ি আটক করে মধ্যবর্তী জায়গায় তারা বসে জাহিলিয়াতের মতো, বন্যতার মতো, ওই বর্বরতার যুগের ওই মহিলাদের মতো তারা কি করে, বিদায় অনুষ্ঠানের গণ কান্না করে, যেটা ইসলামী আকীদায় একেবারেই ঘোর বিরোধী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়াদি থেকে আমাদেরকে তৌফিক, বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুপ্রিয় মুসল্লি বৃন্দ, পর্দার আড়ালে আমার সম্মানিত সুপ্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, বর্তমান সময়ে যারা এই শিয়া মতাদর্শী মানুষ রয়েছে, যারা শিয়া মতাদর্শী মানুষের সহায়তায় লিপ্ত আছে, তাদেরকে আমরা একটা কথাই বলতে চাই, শুনুন, আপনি আজকে আপনার জায়গা থেকে একজন শিয়াকে যদি সহায়তা করেন, আজকে আপনি আপনার জায়গা থেকে একজন শিয়া ইমাম বারা মতাদর্শী মানুষকে যদি সহায়তা করেন, তাহলে আমি এই মেম্বার থেকে দাঁড়িয়ে বলতে পারি, আপনি আজকে এই মুহূর্তে আপনার অর্থ দিয়ে, আপনার পয়সা দিয়ে, আপনার সম্মান দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে, আপনার রাষ্ট্র দিয়ে, আপনার পরিবার দিয়ে, আপনার সমাজ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অপমান করলেন। দলিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হুদের 113 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, ও মুসলিম মিল্লাতের জাহানের মানুষেরা তোমরা শোনো, ওয়ালা তারকানু, কোনদিন পর্যন্ত তোমরা তাদেরকে সহায়তা করতে পারবে না, ইলাল্লাযিনা যালামু, যারা নিজেরা জালেম, অত্যাচার, নিজেরা সীমালঙ্ঘন করেছে। তাহলে আজকে এই শিয়া মতাদর্শী মানুষেরা কি তারা সীমালঙ্ঘন করেনি? বলেন, করেনি? করেছে। শিয়ারা কি করে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো একজন বর্ষিয়ান মহিলা, যিনি রাসূলের সাথে জান্নাতে থাকবেন, সবাই বলি সুবহানাল্লাহ, যার বিবাহের ফয়সালা দুনিয়াতে হয় নাই, যার বিবাহের ফয়সালা স্বয়ং আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিয়েছে, ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই শিয়া মতাদর্শিক মানুষেরা এই 10ই মুহররম তারা চাবুক দিয়ে একটা ছাগলকে মেরে বলে, আমরা আয়েশাকে মারলাম, নাউজুবিল্লাহ। তাহলে এই শিয়া যারা রাসূলের সহধর্মিণীকে নিয়ে অপবাদ দিতে পারে এবং তাকে অপদস্থিত করতে পারে, লাঞ্ছিত করতে পারে, অপমানিত করতে পারে, তাহলে কি তাদের অন্তর্ভুক্ত আপনি হবেন? কোনোদিন হবেন? হবেন না। তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো এই 10ই মুহররমের দিন আপনাকে একেবারেই খোলা মনে সরাসরি, যেহেতু নাজাতে ফেরাউন থেকে মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, সে অনুযায়ী আপনি কি করবেন? আপনি তাদের থেকে আপনি ওই নিয়তে এই দিন আপনি সিয়াম পালন করবেন।